মৃত ব্যক্তির কাফনে অনেকে আহাদনামা লেখে। কপালের ওপরে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখেন। আবার কাফনের ওপরে কোরআনের আয়াত অনেকে লিপিবদ্ধ করেন। মৃত ব্যক্তির মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে কেউ যদি কাফনের ওপরে আহাদনামা, দরুদ শরীফ এবং মৃত ব্যক্তির কপালের ওপরে যদি আল্লাহ মোহাম্মদ এগুলো লিখে, তাহলে এই মৃত ব্যক্তি কোনো ফজিলত পাবে কি না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, সে সময় মানুষ মারা গেলে মাদ্রাসা থেকে ছাত্র ধরে নিয়ে যাইতো। কেন? বসো কবর এই লাশের পাশে, এবার কোরআন শরীফ পড়ো। 7 জন 8 জনকে নিয়ে, যে আপনারাও দেখেছেন হয়তো বা ছোটবেলায়, এখন কমে গেছে, লাশের পাশে বসায়া কোরআন শরীফ পড়তে বলতো। এমন অনেক লোক পেয়েছি মহল্লার মধ্যে, যে লোকটাকে আমরা জুমার নামাজেও মসজিদে দেখি নাই, কিন্তু মরে যাওয়ার পরে তার পাশে আমাদের কোরআন শরীফ পড়তে হয়েছে। এরকম ঘটনা ঘটেছে। আল্লাহ মাফ করুক সবাইকে। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। যেমন দেখবেন সারা জীবন কোরআন শরীফ পড়ে নাই, সারা জীবনে কোরআনের ধারে কাছেও যায় নাই, কিন্তু মরে গেছে, এখন কোরআনটাকে এই মৃত্যুর দিনে পুঁজি বানায়। আপনার কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটা কার জন্য? জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। কিন্তু তো যে ভাইরা এই কাজগুলো করেন, এরা ভালো নিয়তে করেন যে কপালে যদি আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তাহলে হয়তো বা মুনকার নাকির প্রশ্নের সময় একটু ভাববে যে তা আমগো দলের লোক, এগুলো দুনিয়ায় চলে ফাতরামি, কবরের জিন্দেগিতে এই সমস্ত জিনিস চলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হিসাবে কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে কোনো ফ্যাসিলিটি পাবো কিনা? নবীজি বললেন, তোমার আমল নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে ফ্যাসিলিটি পাবা, না হলে কোনো ফ্যাসিলিটি পাবা না। আমার ফাতেমাকেও কবর চিনবে না যদি ফাতেমা আমলহীন কবরে ঢোকে। আর আমরা কি করেছি? সারা জীবন আকাম কুকা মাঝে মাঝে সব কাজ কাম কইরা কাফনের উপর আহাদনামা, দরুদ শরীফ লেখা কবরের মধ্যে ঢুকাইলেই একবার ফরফরায় জান্নাতে চলে যাবে। এত সোজা না আল্লাহর জান্নাত। অনেক মানুষের এরকম টেন্ডেন্সি আছে, বছরে 2 ঈদের নামাজ ছাড়া এরা কখনো নামাজে দেখা যায়নি, শুধু 2 ঈদের নামাজ পড়ছে। এরকম মানুষও বাংলাদেশে আছে। আবার মুসলমানও দাবি করে না জুমা পড়ে, না 5 ওয়াক্ত পড়ে। কোরআন তো জন্মের পরে ভয়ে হাতে নেয় নাই, যে কোরআন আবার হাতে নিই কিভাবে, আমি নাপাক মানুষ। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, যে সবশেষ কোরআন আপনি কবে হাতে নিয়েছেন? কোরআনের যে খণ্ডটা সর্বশেষ আপনি হাতে নিয়েছিলেন কবে? অনেকে বলবে হুজুর 2 বছর হয়ে গেছে, আর নেই নাই। অনেকে বলবে হুজুর 27-এর রাত্রে নিয়েছিলাম, সবে কদরের রাত্রে, আর নেই নাই। অনেকে বলবে যে হুজুর হয়তো 10-11 বছর আগে একবার নিয়েছিলাম, এরপর আর নেওয়া হয় নাই। মোবাইলটা 24 ঘন্টা হাতে থাকে, পকেটে থাকে, পাশে থাকে। কোরআনটা রমজানে উঠায় রাখছেন, এরপর আর হাতে ধরেন নাই। কি জবাব দিবেন ভাই আল্লাহর কাছে? কথা আমার সেটা না, আমি যে কথাটা বলতে যাচ্ছি, কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এটা মানুষের জন্য পথ নির্দেশ, হেদায়েত। তো আপনি সেই কোরআন ছাড়া, জীবন বিধান ছাড়া চলেন কিভাবে? হুজুররা বলে তাই চলি, যা বলে তাই শুনি, আমল করি। ঠিক আছে হুজুররা বলে, কিন্তু কোরআন তো আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আপনি কতটুকু পড়ছেন? বি কেয়ারফুল, সবাই যত্নবান হবেন। মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবীজি বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কি চলমান থাকে? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা আও ইলমুন ইনতাফা বিহি আও